পাল্টা একটা জনসভা করলেন। দেখুন, আপনাদেরকে বলে রাখি, আপনারা অবগত হয়েছেন ইতিমধ্যেই যে আমাদের বক্তারা বলেছেন যে পাল্টা বলে কিছু হয় না। বিজেপিরা যে সমস্ত মন্তব্য করেন তার পাল্টা বলতে আমাদের গায়ে বাঁধে, রুচিতে বাঁধে। কারণ তারা মানুষকে নিয়ে যেভাবে মানুষের সম্বন্ধে বক্তব্য রাখেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের যারা আছে বিরোধী দল করেন, তাদের সম্বন্ধে তাদের দলের যারা নেতা নেত্রী আছেন বাজে কথা বলেন। এটা ওদের রুচির মধ্যেই পড়ে, ওদের এটা ধর্মের মধ্যেই পড়ে। সেই বিষয়ে আমরা বলছি না, পাল্টা কিছুই না। আমরা শুধু একটা কথা বলতে চাই, মাননীয় প্রাক্তন সাংসদ, এখন যেহেতু তিনি আবার ইলেকশনে দাঁড়িয়েছেন, আমরা যারা এখানে রাজনীতিটা করি দেউলিয়া অঞ্চলের মানুষ, আমরা দেউলিয়া অঞ্চলের সাধারণ মানুষ, বিগত লোকসভা নির্বাচনে 19-এ যে ভুলটা এখানকার মানুষ করেছে, আজকের দিনে 24-এ এসে আজকে এই দেউলিয়া অঞ্চলের মানুষ সেই ভুলটা কিন্তু পুনরায় করবে না। আমাদের যেটা এখন থেকে আমরা বুঝতে পারছি, অঞ্চলের মধ্যে ঘুরে ঘুরে প্রতিটা বুথে এই লোকসভা নির্বাচনে ওনার যে সমস্ত কুকথা, যে সমস্ত মানুষের সম্বন্ধে বলেছেন, তারই জবাব ভোট বাক্সে মানুষ দেবে। আপনার এলাকায় এখানে কি করলো, কি পেলেন আমরা বলে দিই, আমাদের না, শুধু ওনার দেশের লোকসভা, এই লোকসভা কেন্দ্রের কোনো অঞ্চলে উনি যদি কোনো কাজ করে থাকেন, আমরা দাবি রাখছি, আমাদের দলের তরফ থেকে আমরা দাবি রাখছি যে উনি শ্বেতপত্র প্রকাশ করুক, কোন অঞ্চলে উনি কত টাকা দিয়েছেন। আমরা ওনার এই ডায়লগ বাজিতে বিশ্বাস করি না। আমাদের দেউলিতে 1 টাকার কাজ করেনি, আমাদের পার্শ্ববর্তী অঞ্চল হিলনারে 1 টাকার কাজ করেনি, আমাদের বিধানসভায় 1 টাকার কাজ করেনি। উনি যদি করে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক, আমরা মেনে নেব। তাহলে তো সবসময় আপনারা বঞ্চিত হচ্ছেন, যেখানে বিধায়ক হচ্ছে অসীম সরকার বিজেপি, সেক্ষেত্রে সাংসদ বিজেপি, সবসময় তো বঞ্চিত হচ্ছেন, সেটা মানুষের বড় বেড়ে যাচ্ছেন। দেখুন, মানুষের কাছে তো আমরা সারা বছরই যাই, ইলেকশন আসুক বা না আসুক। পঞ্চায়েত ইলেকশনও আমরা করি, যেখানে পঞ্চায়েত আমাদের ক্ষমতায় এসে বিধানসভায় মানুষ যে ভুলটা করেছিল অসীম সরকারকে ভোট দিয়ে, মানুষ সেটা পস্তাচ্ছে। এই সামনেই লোকসভা নির্বাচন, খুব শীঘ্রই 4 তারিখে আপনারা বুঝতে পারবেন বিগত লোকসভায় মানুষ যে ভুল করে শান্তনু ঠাকুরকে জিতিয়েছিল, সেই ভুলটা পুনরায় মানুষ আর করছে না। আজকে দেখা গেল এই জনসভায়, এই সভাটা যেটা হলো, সেখানে প্রচুর মহিলা সমর্থকরা দিলেন, যেখানে লক্ষ্মীর ভান্ডার যেটা বড় ফ্যাক্টর। প্রথমেই বলি, দেখুন, এটা জনসভা না, একটা আমরা পথসভার আয়োজন করেছিলাম, কিন্তু সাধারণ মানুষ যেভাবে কাতারে কাতারে বুথ থেকে বেরিয়ে এসছে, এটা আকারে ঠিক জনসভার মতোই আকার নিয়েছে। তো আমরা শুধু বলতে পারি, মানুষ আমাদের পাশে আছে। লক্ষ্মীর ভান্ডার না, একাধিক প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের জন্য দিচ্ছেন, যেগুলো পেয়ে মানুষ উপকৃত হচ্ছেন। এবং আমাদের মিটিং মিছিলে বেশি সংখ্যক মানুষ, বিশেষ করে মহিলারা ভিড় করছেন। নাম অমিত বিশ্বাস, সভাপতি, দেউলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।